আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যত আন্দোলন হয়েছে এই আন্দোলনের মূল হোতা জামাতে ইসলাম, তার আরও একটা জ্বলন্ত বাস্তব প্রমাণ হলো যখন কেউই আপনার জুলাই সনদ নিয়ে মাতামাতি করছে না, বা জুলাই সনদ নিয়ে দেখেন আপনার এনসিপি পর্যন্ত তেমন কথাবার্তা কিন্তু বলছে না ইদানিং। তখন জামাত ইসলাম জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। এখন আপনারা জানেন আজ পর্যন্ত জুলাই সনদ হলে জামাতের সুবিধা কী বা জামাতের লাভটা কী, বেনিফিটটা কী, এটাও একটা কিন্তু ভাবার বিষয়। জুলাই সনদ হলে জামাত ইসলামের যে লাভ, যে বেনিফিট, যে মুনাফা, সেটা হলো এখানে ৩৬শে জুলাইয়ের যে গুরুত্ব সেটাকেই বেশি হাইলাইট করা হবে। এর আগের বিষয়গুলোকে ডিমোরালাইজ, অর্থাৎ মানে ক্ষুণ্ণ করে, ছোট করে, হালকা করে উপস্থাপন করা হবে। যার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধের যারা দোষর ছিল, দালাল ছিল, তাদের ওই বিষয়টি একদম স্মৃতিপট থেকে মুছে ফেলার একটা উপক্রম বা একটা আয়োজন এই জুলাই ঘোষণাপত্রে বা জুলাই সনদে সেটা বাস্তবায়ন করা হবে। এতে করে জামাতের দিকে আর কেউ কখনো আপনার ওই যে ৭১-এর দোষর, দালাল, মানে এইগুলো রাজাকার, আলবদর, আলসামস, এগুলো তকমা দিতে পারবে না। মানে সুবিধা হলো ওই জায়গায়, মানে তাদের গায়ে যে কলঙ্কের কালি লেগে আছে ৭১-এর সেই গণহত্যা, মানবতা বিরোধী যে হত্যা, মানবতা বিরোধী অপরাধের যে কালিমা তাদের গায়ে লেপন করা আছে বা তাদের গায়ে লেগে আছে, সেটা থেকে তারা পরিত্রাণ বা মুক্তি পেয়ে যাবে। এই জন্য তারা বর্তমান সময়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলে। এখন প্রশ্ন হলো, গণভোটের কথা কেন বলছে? আপনি গণভোট এমন একটা মানে প্রিয় ভোট সরকারের পক্ষে বা যে দেয় তার জন্য, যে এটা দিলেই মনে করেন ৮০-৮৫ নিচে নামে না। যেমন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন, সে ৯২ না ৯৫% ভোট পেয়েছিলেন। স্বৈরাচার ইরশাদ দিয়েছিলেন, তাই সে স্বৈরাচার, আর কীভাবে ক্ষমতায় এসেছিল স্বৈরাচার ইরশাদ সেটাও আপনারা জানেন, তাই সে ৮৫%-এর উপরে ভোট পেয়েছিল। অর্থাৎ গণভোট এমন একটা মায়াবী ভোট, এমন একটা ভালোবাসার ভোট, এমন একটা পাওয়ার ভোট, যে দেয় তার পক্ষেই রায় যায়। যে হোক, মানে যে এটার আয়োজন করে সে কিভাবে চাইছে সেটার উপরই রায় যাবে, এটার নামই গণভোট। তাই এই গণভোটের মাধ্যমে জামাতে ইসলাম আপনার জুলাই সনদ ঘোষণাপত্রের বাস্তবায়ন চায়। এটা জানেন, যদি নর্মালি ভোট হয় তো জুলাই ঘোষণাপত্র জীবনেও বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কারণ আমি একটা ক্যালকুলেশন করি, নর্মাল যদি ভোটের মতোই হয়, জাতীয় নির্বাচনের মতোই হয়, তাহলে আপনি দেখেন বিএনপির মনে করেন নর্মাল হলো ৩৫, আওয়ামী লীগের ৩৫, ৭০, বামপন্থী দল আবাল তাবাল যারা আছে, সুন্নি যারা আছে, এদের আরও মনে করেন ১০, তাহলে ৮০। এখন কথা হলো আপনার যদি জুলাই ঘোষণাপত্র বা সনদ বাস্তবায়ন করতে হয় তাহলে ৫১% ভোট লাগে। এই ৫১% ভোট ওরা এই জীবনে কেন পরের জীবনেও বাংলাদেশের বুকে নর্মাল স্বাভাবিক যে ভোট ওটার মাধ্যমে পাবে না। এই জন্য প্রিয় ভোট, চাওয়ার ভোট, পাওয়ার ভোট, লোক দেখানো ভোট, গণভোট, এই গণভোটটাই তারা চাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের সাথে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো কারণে যদি বিএনপিও ক্ষমতায় আসে, যদি আপনার আওয়ামী লীগ কোনো কালে ফিরে আসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই জামাত ইসলামের দলটি। কারণ আপনারা দেখেন জামাতের এই নেতা নেত্রীরা বিভিন্ন সময় তারা কিন্তু স্বীকার করেছে তারা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেছে, কিভাবে মানে নগর ভবন ওই গণভবন ঘেরাওয়ার পরিকল্পনা করেছিল সেটা করেছে, কিভাবে কার সাথে যোগাযোগ করেছে, তারা কি পরিকল্পনা করেছে, কাকে কি করতে হবে, এই সব ম্যাটিকুলাস ডিজাইন, প্ল্যান, অ্যাকশান, এগুলো কিন্তু তাদের মাথা থেকেই বাইর হয়েছে। তারা নিজের মুখেই বলেছে যে আমরা এই সবগুলো করেছি। মানে এই যে কথাগুলো বলেছে, অর্থাৎ তখন এই দায়, এই রেসপন্সিবিলিটি তাদের ঘাড়ের উপরেই যায়, বিএনপির ঘাড়েও যায় না। কারণ তারা বিএনপি তো এটা স্বীকার করেনি। বিএনপি বলছে হ্যাঁ আমরা তোমাদের সাথে আন্দোলনে আসি, ওই পর্যন্তই শেষ। কিন্তু ওরা তো
ক্রেডিট নেওয়ার জন্য সর্বাত্মক মানে সর্বোত্তম উৎসর্গটা তারাই করেছে। এখন যতই তারা মানে লুকিয়ে থাকুক বা আত্মপ্রকাশ না করুক, কিছু কিছু কথা তারা মানে তাদের নেতাকর্মীরা বলে ফেলেছে, যেটার কারণে জুলাই সনদ যদি ঘোষণা না করা হয়, তাহলে কোনো কারণে নির্বাচিত সরকার ক্ষমতা আসলে এই যে এতগুলো পুলিশ হত্যা হয়েছে, এটা আজ হোক কাল হোক, মানে একদিন না একদিন এটার বিচার হবে। জুলাই সনদ বা ঘোষণাপত্র না হলে এগুলোর বিচার হবে, আর এগুলোর বিচার হলে তখন সবচেয়ে বেশি ওরাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো সংগঠন জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের জন্য কথা না বললেও জামাত কিন্তু বলছে, কারণ তাদের এটা অস্তিত্বের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।